ওয়েলকাম টু স্টক প্রাইম। এই ভিডিওতে আমরা ফিন নিফটি নিয়ে ডিসকাস করবো যে আগামীকাল ফিন নিফটির এক্সপায়ারি আছে। তো নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস ভিডিও আমি স্টক স্টাডি বাংলা চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটা স্টক প্রাইমও স্টক স্টাডি বাংলারই চ্যানেল। তো আপনারা এখনও যারা স্টক প্রাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবেন, আপনি আপডেটেড থাকতে পারবেন। আর এখানেও লার্নিং ভিডিও অ্যানালিসিস ভিডিও আসতে থাকবে। তো দেখুন, যদি আমরা ফিন নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস আগামীকালের এক্সপায়ারি আছে। তো মোটামুটি ফিন নিফটির আমরা যদি মুভমেন্ট দেখি, মোটামুটি ব্যাঙ্ক নিফটির মতোই মুভমেন্ট হয়। দেখুন আজকের মার্কেটে যেখানে ব্যাঙ্ক নিফটির উপর লেভেল থেকে নিচের দিকে একটা কারেকশন আমরা দেখেছি 3টের পরের থেকে, ফিন নিফটিতেও কিন্তু মুভমেন্ট হয়েছে। এবং ব্যাঙ্ক নিফটি যেমনটি ডে লোর কাছে ক্লোজ দিয়েছে, ফিন নিফটি দেখুন ডে লো ব্রেক করে তার নিচে ক্লোজ দিয়েছে, বাট ক্লোজিং দেয়নি। ক্লোজিং যদি আমরা দেখি ওয়ান ডে ক্যান্ডেল আমরা দেখতে পারবো। দেখুন এখানে ফিন নিফটির লো এখানে 21,387 380 কাছাকাছি, বাট যদি ওয়ান ডে ক্যান্ডেল দেখি তাহলে কিন্তু ক্লোজিং দেখুন এর থেকে অনেকটাই উপরে। ক্লোজিং এখানে 21,450 কাছাকাছি। তো এবং ফিন নিফটির ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচার দেখি, ফিন নিফটির স্ট্রাকচার কিন্তু উপরের লেভেলে মোটেও ভালো তৈরি হচ্ছে না ওয়ান ডে ক্যান্ডেলে। যদি ওয়ান ডে ক্যান্ডেলের বেসিসে আমরা দেখি, এখানে যে স্ট্রাকচার তৈরি হচ্ছে সেটা একটা ডাবল টপ। দেখুন ডাবল টপ মানে এরকম একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো দেখুন এরকম ডাবল টপ এখানে তৈরি হতে পারে, এবং ডাবল টপ ক্যান্ডেলের নেকলাইন হচ্ছে এটা, দ্যাট মিনস 21,000 লেভেল। মোটামুটি যদি আমি দেখি 21,100 থেকে 21,000 যে লেভেল এটা। তো যতক্ষণ এই লেভেলকে ব্রেক না করছে এখান থেকে, তখন পর্যন্ত আমরা অ্যাগ্রেসিভ সেলার কিছু নয়। বাজার অল টাইম হায়ার কাছাকাছি আছে। উপরের লেভেলে কিন্তু বাজার একটা রেঞ্জের মধ্যে সময় কাটাচ্ছে। দেখুন নিচে এসেছিল, উপরে গিয়ে আবার এই লেভেলে বাধা খাচ্ছে। দ্যাট মিনস এখানে রেজিস্ট্যান্স ফেস করছে, বাজার রেজিস্ট্যান্স ফেস করছে। তো আমাদের দেখতে হবে যে আগামী দিনে এখানে ফিন নিফটি এই লেভেলকে ব্রেক করছে কিনা। বাজার যখন অল টাইম হায়ার কাছাকাছি থাকে তখন একটা বিষয় মনে রাখবেন, এখানে সাপোর্ট আমাদের দেখতে হবে, রেজিস্ট্যান্স কিন্তু এখানে দেখা যাবে। তো এখন ইমিডিয়েট সাপোর্ট লেভেল কোথায়? যদি আমরা দেখি এখানে 21,000 ইমিডিয়েট সাপোর্ট লেভেল। তো উপরের লেভেল থেকে দেখি সেখান থেকে কত পয়েন্ট না 450 পয়েন্ট নিচে। এই লেভেল যতক্ষণ ব্রেক না করছে নিচের লেভেলে এলেও ততক্ষণ পর্যন্ত এখান থেকে কিন্তু ছোটোখাটো কোয়ান্টিটিতে বাই সেল দুটোই করা যাবে। কিন্তু দ্যাট মিনস পুট বাই পুট সেল, দ্যাট মিনস পুট বাই কল বাই বা পুট সেল কল সেল, এটা দুটোই করা যেতে পারে এখানে। মেনলি যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে অপশান বায়ার, এটা আমি জানি। আমাদের ভিডিও যারা দেখেন তাদের মধ্যে ম্যাক্সিমাম অপশান বায়ার। সেক্ষেত্রে ছোটো কোয়ান্টিটিতে এই রেঞ্জের মধ্যে যতক্ষণ থাকবে ফিন নিফটি, তখন পর্যন্ত এখানে কল পুট বাই করে কাজ করা যেতে পারে, রিস্ক বুঝে স্টপ লস ছোটো ইউজ করে ছোটো কোয়ান্টিটিতে, ঠিক আছে। কিন্তু যদি এই লেভেলকে ফার্দার ফিন নিফটি ব্রেক করে, এই লেভেলকে ব্রেক করে, তাহলে কিন্তু এখান থেকে আমরা আগামী দিনে কারেকশান দেখতে পারি, যেখানে ফিন নিফটি নিচের দিকে 20,200 থেকে 20,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে, যেখানে 1,000 পয়েন্টের কারেকশান এখানে ফিন নিফটি দেখাতে পারে। বাট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট যদি হতে হয়, তাহলে যখনই হাইকে ব্রেক করবে 21,600 21,650 লেভেলকে ব্রেক করবে, সেক্ষেত্রে উপরের দিকে 21,800 থেকে 22,000 লেভেল পর্যন্ত ফিন নিফটি দেখাতে পারে উপরের দিকে যদি মুভমেন্ট হয়। আদারওয়াইজ যদি এখান থেকে নিচে দেখুন লাস্ট দুদিন ধরে দেখি কন্টিনিউ এখান থেকে 3 দিন ধরে একটা মুভমেন্ট নিচের দিকে দেওয়ার চেষ্টা করছে। বাট আজকে যদি ক্যান্ডেল দেখে, দেখুন ক্যান্ডেল কিন্তু প্রিভিয়াস ডে লোকেও ব্রেক করেছে, প্রিভিয়াস ডে হাইকেও ব্রেক করেছে, দুদিকে একটা ইন্ডিসিশন ক্যান্ডেল এখানে তৈরি করেছে, এবং দিনের শেষে যেখানে ওপেন হয়েছিল তার কাছাকাছি ক্লোজ দিয়েছে, ঠিক আছে। তো আগামীকাল এক্সপায়ারি, তো এক্সপায়ারির দিনে আমার ট্রেড সেট আপ কী থাকবে, আমি এখান থেকে কীভাবে ট্রেড প্ল্যান করবো। দেখুন আমরা অ্যাজ এ ট্রেডার, যদি আপনি ট্রেডার হন, ইনভেস্টার হলে আলাদা ব্যাপার, সুইং ট্রেডিং হলে আলাদা ব্যাপার, পজিশনাল ট্রেডিং হলে আলাদা ব্যাপার, বাট যদি ট্রেডার হন, ঠিক আছে, দিনে যদি ইন্ট্রাডে কাজ করেন বা পজিশনাল বেসিসে কাজ করেন অপশানের ক্ষেত্রে, সেক্ষেত্রে অপরচুনিটি বুঝে আপনাকে কাজ করতে হবে। দেখুন আজকে মাসের প্রথম দিন, জানুয়ারি মাসের 1 জানুয়ারি, মার্কেটের ভলিউম কম। আমি আপনাদের সকালে শেয়ার করেছিলাম এবং গতকাল অ্যানালিসিস ভিডিওতেও পাবলিক ডোমেনে শেয়ার করেছিলাম যে আমি মার্কেটে অ্যাক্টিভলি থাকবো না, ঠিক আছে, কম কোয়ান্টিটিতে ট্রেড করব, কম কোয়ান্টিটিতে ট্রেড করেছি। বাট আজকে মার্কেট কিন্তু ভালো অপরচুনিটি আমাকে দিয়েছে। দেখুন এখানে যদি ফিন নিফটি দেখি, ফিন নিফটি আমি বাই করিনি, বাট নিফটি তো দেখবেন সাপোর্ট লেভেলতে উপরে যেটা মুভমেন্ট হয়েছে, রেঞ্জ ছিল, রেঞ্জ ব্রেক করেছে, যখন উপরের দিকে মুভমেন্ট হচ্ছে এখান থেকে ব্রেকআউটে আবার ট্রেড পেয়েছি। তো সেট আপ যখনই তৈরি হবে ইন্টারডে বেসিসে, আমরা তখনই ট্রেড করব। এটা আমাদের অ্যাজ এ ট্রেডার, বাজারের মুভমেন্ট হলে আমাদের সেদিকে আমরা মুভমেন্ট নেব। আদারওয়াইজ ইনভেস্টিং, সুইং পজিশনাল ট্রেডিং আলাদা বিষয়। যেমন সুইং ট্রেডিং পারপাস আমি আপনাদের গত বৃহস্পতিবার কয়েকটি স্টক শেয়ার করেছিলাম। তার মধ্যে একটা স্টক ছিল যেমন ব্যাংকিং সেক্টর থেকে একটা স্টক ছিল আরবিএল ব্যাংক। আরবিএল ব্যাংক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখান থেকে আরবিএল ব্যাংকে একটা পজিশান
বাড়ানো যেতে পারে পজিশনাল বেসিসে। তো দেখুন এখান থেকে এই লেভেল থেকে এক্স্যাক্টলি এই দিনের যেদিন ক্লোজিং ছিল এখান থেকে লোয়ার লেভেলে একটা মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। ফার্স্ট টার্গেট এখান থেকে 280 285 টার্গেট দেখাতে পারে। আরবিএল ব্যাক অলরেডি দেখুন এখান থেকে 5 to 7%, এটা 7.5% মুভমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে। পজিশনাল বা সুইং বেসে এইভাবে আপনাকে অপরচুনিটি খুঁজতে হবে। আপনি দুদিনের মধ্যে 7% ইন্টারেস্ট, যেখানে ব্যাঙ্কিংয়ে 2 বছরে আপনি 7% ইন্টারেস্ট পাবেন না। 3.5% করে এসবিআই ব্যাঙ্ক বা যে কোনো ব্যাঙ্ক, গভর্নমেন্ট ব্যাঙ্কের ক্ষেত্রে, আর 3.5% বা 3.2% করে ইন্টারেস্ট রেট আছে। 2 বছরে আপনি যেটা পাবেন সুইং ট্রেডিং এখান থেকে আপনি দুদিনে সেটা পাচ্ছেন। আবার কত চান আপনি সুইং ট্রেডিং করেন? তো বাস্তবটাকে বুঝতে হবে। যেখানে আপনি অপশন ট্রেডিং করলে সেখানে রিস্ক রিওয়ার্ড ফেভারেবল যখন হবে সেখানে আপনাকে শিখে লার্নিংয়ের উপর ফোকাস করুন। অপশন ট্রেডিং করতে হলে আপনাকে শিখে তারপরে করতে হবে, নাহলে কিন্তু অপশন ট্রেডিংয়ে টাকা যাওয়ার একটা চলে যাওয়ার একটা ভালো জায়গা, এটা মাথায় রাখবেন। কিন্তু আপনি যদি ঠিকঠাকভাবে কাজ করতে পারেন, ঠিকঠাকভাবে আপনি রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে সাইকোলজি স্ট্রং করে শিখে লার্নিংটার উপরে ফোকাস করেন, তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন। 10% লোক প্রফিটেবল, বাট 90% লোক তো লুজার না। তো 90% লোকের মধ্যে না গিয়ে আপনি যদি 10%-এর মধ্যে আসতে হয়, সে যে কোনো প্রফেশনে, আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন, যে কোনো প্রফেশনে আপনি পড়াশোনা করছেন, সেখান থেকে কিছু করবেন, বা যে কোনো কারিগরি শিক্ষার মাধ্যমে আপনি কোনো ভালো কাজ করবেন, সেখানে দেখবেন 10% 5%ই থাকে যারা আপনি থেকে ভালো একটা জায়গাতে পৌঁছায়। তো এখানেও এক্স্যাক্টলি সেরকমই, বাট এখানে আমরা ডাইরেক্টলি টাকা নিয়ে কাজ করি, তো চলে গেলে টাকাই যাবে, আর ওখানে আপনার শ্রম যাবে, ওখানে আপনার সময় নষ্ট হবে, বাট এখানে কিন্তু গেলে আপনার টাকাটাই যাবে, এটাই ডিফারেন্স। বাট এখানেও এই 90% লোক লুজার হয়, 95% লোক লুজার হয়, এখানে 10% লোক প্রফিটেবল হয়। বাট যাই হোক, এখানে ছোটো করে আমি ডিসকাস করবো আগামীকালের ট্রেড প্ল্যান। দেখুন এখানে ফিন নিফটির ক্ষেত্রে যদি আগামীকাল যেহেতু এক্সপায়ারি আছে, দেখুন ওপেনিং রেঞ্জ যদি ফ্ল্যাটও হয় তাহলে কিন্তু এই লেভেলের কাছে ওপেন হবে 21,460 কাছে, ঠিক আছে। যারা পুট বাই করেছে তাদের পুটের এখানে প্রিমিয়াম কমে যাবে। যদি কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার। বাট যদি এখানে যেখানে ক্লোজ হয়েছে এই লেভেলের কাছে ওপেন হয়, দেখুন দুদিকে আমার কাছে জায়গা সমান, উপরের দিকেও নিচের দিকেও। তো এই রেঞ্জের কাছে বড় ট্রেড আসবে না, ঠিক আছে, বড় ট্রেড এই লেভেলের কাছে আসবে না। যদি ধরুন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় এবং ধরুন 12টা 12:30 পর্যন্ত যদি এখান থেকে এই লেভেলের কাছে এসে কনসোলিডেশন হয় বাজার, 21,500 থেকে 520 থেকে 540 রেঞ্জের কাছে কনসোলিডেশন হয়, হওয়ার পরে যদি এখানে 12টা 12:30 পরে উপরের দিকে ব্রেকআউট হয়, তাহলে উপরের দিকে এখান থেকে 60 থেকে 80 পয়েন্টের মুভমেন্ট কিন্তু ক্যাপচার করা যেতে পারে। সেম সিচুয়েশান যদি মার্কেট এই লেভেলে ওপেন হওয়ার পরে নিচে এসে এখানে 21,400 380 কাছে যদি কনসোলিডেশন হয়, এখানে টাইম স্পেন্ড করে, ঠিক আছে, টাইম স্পেন্ড সময় কাটায়, দেন ফার্দার যদি দিকটা নিচের দিকে ব্রেকডাউন হয় তাহলেও কিন্তু নিচের দিকে মুভমেন্ট আসতে পারে। সেক্ষেত্রেও 60 to 80 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। এটা গেলো এক ধরনের ট্রেড সেট আপ। আদারওয়াইজ যদি মার্কেট এখানে ওপেন হওয়ার পরে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, ছোটো স্টপ লসে বেসিসে উপরের দিকে ট্রেড নিলে সেখানে 21,520 থেকে 540 টার্গেট পর্যন্ত দেখাতে পারে। বা এই লেভেলের কাছে থেকে যদি বাজার নিচে আসে, ইনিশিয়ালি ওপেন হওয়ার পরে নিচে আসে কোনো রিভার্সাল সাইন দেখায়, তাই 21,420 21,400-এর কাছাকাছি যদি কোনো রিভার্সাল সাইন দেখায় বাজারে, এখান থেকেও বাইং অপরচুনিটি হতে পারে। বাট এখানে কিন্তু অতটা রিস্ক রিওয়ার্ড থাকবে না। সবথেকে বেস্ট সেট আপ তখনই হবে যদি বাজার এখানে ওপেন হওয়ার পরে বা একটু উপরে গ্যাপ আপ বা একটু গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে, ধরুন গ্যাপ ডাউন ওপেন হলে কিন্তু নিচের দিকে সে কনসোলিডেশন হতে হবে, গ্যাপ আপ ওপেন হলে উপরের দিকে গিয়ে কনসোলিডেট করতে হবে। এরকম সিচুয়েশন যদি হয়, তারপর যদি ব্রেকআউট হয়, সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে বা নিচের দিকে একটা বড় মুভমেন্ট আসতে পারে। আমি নিউট্রাল হয়ে আপনাদেরকে শেয়ার করলাম, কারণ আজকের যে ডোজি ক্যান্ডেল বাজার তৈরি করেছে ওয়ান ডে ক্যান্ডেলে, এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল। এবং ওভারঅল আমি মোটামুটি একটা মিডিয়াম টাইম ফ্রেমে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম ওয়ান ডের বেসিসে, দ্যাট মিনস ডেলি ক্যান্ডেলের বেসিসে যে পজিশন এখান থেকে কেমন মুভমেন্ট হতে পারে। যদি ভিডিও হেল্পফুল হয়, যদি ভিডিও আপনার ভালো লাগে, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর এটা স্টক প্রাইম স্টক স্টাডি বাংলারই চ্যানেল, এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, তাহলে আপনি আপডেটেড থাকবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারা যদি ফিন নিফটির এই ধরনের ভিডিও চান, সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।